কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছো। যাই হোক, আজকে ফার্স্ট এইচটিএমএল এর শেখার জন্য শুরু করব কিছু, দেখি কতটুকু শিখতে পারি। যাই হোক, আমি একটা মুভি ডাউনলোড করছিলাম মাত্র, বাট ভাবলাম ভিডিওটা আগে করেই নিই। সো আজকে আমাকে অনেকেই বললো যে মানে বাংলাটা থেকে শেখা শুরু করবে। বাংলাটা বলতে হচ্ছে webcoachbd.com, এটা থেকে শেখা শুরু করবে। তো অলরেডি দেখলাম তুষারও আমাদের গ্রুপটাতে এই বাংলাটা লিঙ্ক চাইলো। তো আমি মনে করি এইটাতে একটু পরে আসা, জাস্ট এইচটিএমএল এর বেসিকটা মানে W3 থেকে শেখাটা বেটার। ওটা একটু আপডেট হয়েছে, কিছু ট্যাগ বা কিছু অ্যাট্রিবিউট ওগুলো আপডেট হয়েছে, সো এখান থেকে শেখাটাই বেটার। তো যাই হোক, আমি এখান থেকে শুরু করি, বাংলাও দেখবো, সমস্যা নেই। জাস্ট বেসিকটা আমরা এখান থেকে দেখি। তো শুরু করি। খুব সিম্পলি জাস্ট w3school.com এই লিঙ্কটাতে আমরা ঢুকবো। ঢুকে ফার্স্টেই আছে এখানে দেখেন, দেখা যাচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, SQL, PHP, jQuery। সো আমরা অনেক কিছু এখান থেকে শিখতে পারবো। যাই হোক, আমরা ফার্স্টে লার্ন HTML এখানে ক্লিক করলাম। তো দেন এখানে দেখা যাচ্ছে যে HTML4 ভার্সন এবং HTML5 ভার্সন। HTML অনেকগুলো ভার্সন আছে, সেগুলো আমরা একটু পরে দেখতে পারবো। তো এখানে অনেক কিছু নেই, হয়তো এই দুইটা নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে টিউটোরিয়ালগুলোতে। তো যাই হোক, প্রথমে দেখা যাচ্ছে যে লেখা আছে এক্সাম্পলস ইন ইচ চ্যাপ্টার। তো প্রথমে একটা নর্মাল একটা এক্সাম্পল দিছে এবং তুমি এটা নিচে লেখা আছে ট্রাই ইট ইয়োর সেলফ। এখানে ক্লিক করলে আলাদা একটা নতুন ট্যাব খুলে, তো এখানে একটা মানে কম্পাইলার জাতীয় কিছু একটা এখানে আসবে। জাস্ট এইখানে আমি জিনিসটাকে লিখে এখানে সাবমিট করে ক্লিক করলে এইটা এই পাশে আমাকে রেজাল্ট দেখাবে। তো আমি এই জন্য এটা সাপোর্ট করি এই ওয়েবসাইটটাকে, এটা খুবই ইজি। সো আমি মানে যখন যেটা শিখতেছি সেটা আমি এখানে প্র্যাকটিস করে খুব কুইকলি এখানে আমি রেজাল্টটা পাইতেছি। এইটা ছাড়া আরও ওয়ে আছে, আমি চাইলে এটাকে আমি কপি পেস্ট করে নোটপ্যাডে নিয়ে দেন আমি ওখান থেকে আমার ব্রাউজার ওপেন করতে পারি, বাট এটা অনেক লেন্দি প্রসেস। দেখা যাবে আমি একটা অ্যাট্রিবিউট শিখলাম, যেমন এই যে H1 হেডিং ট্যাগ এবং এটার ক্লোজ ট্যাগ, এটা শিখে আমি একটা লাইন দিয়ে এটা শিখতে গেলাম, দেখলাম আমার ওইভাবে করতে অনেক টাইম লাগতেছে। অথচ আমি এখানে খুব ইজিলি এটা শিখে এটা এখানে প্র্যাকটিস করতে পারতেছি। যাই হোক, বাড়তি কথা না বলে শুরু করি। নর্মালি এই যে ডক টাইপ HTML, এটা হচ্ছে HTML5 এটা ইউজ করে HTML5 এর জন্য। সো এটা না দিলেও কোনো প্রবলেম নেই HTML4 ভার্সনের জন্য। যেমন সাপোজ আমি এটা মুছে দিলাম, মুছে দিয়ে আমি সাবমিট করে রান করালাম, দেখলাম আমার যে কোডটা রান হয়েছে, কোনো প্রবলেম হয় নাই। সো এটা হচ্ছে HTML কিসের জন্য, 5 এর জন্য। সো এটা না দিলেও কোনো প্রবলেম নেই। যাই হোক, তো নর্মালি একটা HTML ডকুমেন্ট আমার HTML এই লেখাটা দিয়ে শুরু হবে, HTML, এবং এটার ইনট্যাগ হবে এরকম। তো নর্মালি আমার যে ট্যাগগুলো আছে সেগুলো শুরু হবে এটার দিয়ে এবং শেষ হবে সেমি চিহ্ন, বাট মাঝখানে একটা ব্যাকস্ল্যাশ চিহ্ন থাকবে। তো এটার পরে নর্মালি আমার লেখা লাগবে, গেল এটা। দেন আমার অবশ্যই একটা HTML, আমি যা কিছু করবো সব কিছু আমার এই HTML শুরু এবং শেষ এটার মাঝখানে থাকা লাগবে। এবং সরি, এটার মাঝখানে যে বডি অংশটা থাকবে, বডির মধ্যে আমার যাবতীয় সব কাজ হবে। যেমন এখানে বডি শুরু করছে এভাবে এবং শেষ করছে ওই জাস্ট সেম HTML এর মতোই। আর মাঝখানে দেখা যাচ্ছে H1 লিখছি আর H1 ইন্ট করছি, শেষ করছি ট্যাগটা। আবার পি হচ্ছে প্যারাগ্রাফ, H হচ্ছে হেডিং। তো পি দিয়া প্যারাগ্রাফ শুরু করছি এবার শেষ করছি, জাস্ট এর মাঝখানে আমি আমার ইচ্ছা মতো কিছু লিখছি এখানে। তো সাপোজ আমি এখানে মাই ফার্স্ট হেডিং এটা মুছে দিলাম, মুছে দিয়ে লিখলাম যে মাই ফার্স্ট ওয়েবসাইট। আর দেন এটা নিচে লিখলাম যে মাই ফার্স্ট সামথিং, কি লেখা যায়, মাই ফার্স্ট কম্পিউটার লিখলাম। লিখে জাস্ট আমি সাবমিট করে ক্লিক করলাম, দেখা যাচ্ছে এই যে এখানে নামগুলো চেঞ্জ হয়ে গেল, মাই ফার্স্ট ওয়েবসাইট, মাই ফার্স্ট কম্পিউটার। সো এইটা দ্বারা আমরা জাস্ট কী শিখলাম, আমরা যখন একটা ওয়েবসাইটের মধ্যে কোনো কিছু লিখবো, সাপোজ হেডিং মানে একটু একটা সাপোজ একটা প্যারাগ্রাফ আছে, এটা একটা বড় করে উপরে একটা হেডিং দেওয়া লাগবে, তো সেটার জন্য আমার H1 দেওয়া লাগবে। তো হেডিং আরও অনেকগুলো আছে, H1 থেকে H6 পর্যন্ত আছে, এক একটা দিলে এক এক সাইজের আসে, সেগুলো আমি কিছুক্ষণ পরেই দেখব। আর প্যারাগ্রাফ নর্মালি পি দিয়া এর মধ্যে যা লিখবো সেগুলো নর্মালি একটা প্যারাগ্রাফ আকারে এখানে থাকবে। তো দেন এটা গেল, এটা আমরা কেটে দিতে পারি, সমস্যা নেই। দেন দেখা যাচ্ছে যে এখানে আর কিছু নাই, জাস্ট কিছু লেখছে এইখানে এগুলো। আর এই যে এইখানে আমি এখন হয়তো বা ভিডিওতে খুব তাড়াতাড়ি এগোবো, বাট নিজেরা প্র্যাকটিস করার সময় এই সবগুলো লিঙ্কে একটু হালকা পাতলা ঘুরে এসে দেখাটা উচিত। যেমন এখানে আছে HTML রেফারেন্সেস, এখানে HTML ট্যাগ রেফারেন্সেস, HTML এর যে ট্যাগগুলো আছে সেইগুলো সম্বন্ধে হালকা ধারণা দিছে এখানে। যেমন এই যে একটা কমেন্টের জন্য আমার এই ট্যাগটা ইউজ করতে হবে, এই ওয়েবসাইটের সুবিধা এই জন্যই, সাপোজ আমি এখানে ক্লিক করলে এই ট্যাগটা কোথায় ইউজ হয়েছে সেটার একটা এক্সাম্পল আমাকে দেখাই দিবে এখানে।
সো এই ট্যাগটা কোথায় ইউজ সেটা এক্সাম্পল আমাকে দেখা দেবে। সো আমার এখান থেকে আমি ট্রাই ইট ইউর সেলফে গিয়ে আমি লাগলে একটা নিজে কিছু করে দেখতে পারলাম। যেমন দেখুন এখানে যে এই কমেন্টের চিহ্নটা দেওয়ার কারণে এখানে বাকি 2 লাইন আসেনি। সাপোজ আমি যদি এখন এই লাইনটা উঠাই দিই, আমি এই চিহ্নটা উঠাই দিলাম, দেন এটা উঠাই দিলাম, দেন এখানে আমি লিখলাম কি H1 লিখলাম, মানে এটাকে একটা হেডিং দিলাম, দেন এটাকে আমি ক্লোজ করে H1 দিলাম, দেন সাবমিট কোডটাকে রান করলে দেখা যাবে আমার এই যে ওটা হেডিং আকারে চলে আসছে। বাট এই যে লাস্টেরটায় কমেন্ট চিহ্ন দেওয়া আছে বিধায় লাস্টেরটা আসেনি। সো এইরকমই হচ্ছে জিনিসটা। তো এইখানে এই যে কটা ট্যাগ আছে প্রত্যেকটা ট্যাগেরই এরকম ডিটেল ক্লিক করলে ডিটেলসে আমাকে দেখাবে কোনটার কী কাজ। তো এইগুলো আমি চাইলে এখনও দেখতে পারি, অথবা আমি এইখানে যে কটা চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার শেষ করে দেখলে হয়তো মানে আমার খুব বুঝতে সুবিধা হবে। আর এই যে কিছু ট্যাগের পাশে 5 একটা চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে HTML5 এর জন্য এই ট্যাগগুলো, এগুলো আপডেট ট্যাগ, এগুলো HTML4 এ কাজ করে না, HTML5 এর জন্য ট্যাগগুলো। সেই ট্যাগগুলো আমাকে পরে দেখলেও হবে, জাস্ট HTML4 এর ট্যাগগুলো দেখলেও হবে, বা মোট কথা ট্যাগগুলো পরে দেখলেও হবে। যাই হোক, আমি দেখলাম প্রথম চ্যাপ্টারে কিছু নেই আর শেখার, এরপর আমি নেক্সট চ্যাপ্টারে চলে যেতে পারি। দেন এখানে আমাকে আগের কোডটাই আবার দেখাইছে, যাই হোক এটা দেখার দরকার নেই আর। সো এখানে আমাকে কিছু জিনিস বলছে যে দ্য ডক টাইপ ডিক্লারেশন ডিফাইন্স দ্য ডকুমেন্টেশন টাইপ, ডকুমেন্ট টাইপ আর টেক্সট বিটুইন HTML অ্যান্ড HTML স্টার্ট অ্যান্ড ক্লোজ ডেসক্রাইব দ্য ওয়েব পেজ। সো এগুলো একটু নিজেরা রিডিং পড়তে হবে কোনটা দ্বারা কী বুঝাইছে এটার জন্য। আর যেখানে লিখেই দিছে দ্য ডক টাইপ HTML ডিক্লারেশন ইজ দ্য ডক টাইপ ফর HTML5, মানে জাস্ট এই ডক টাইপ HTML এই জিনিসটা HTML5 এর জন্য। দেন হোয়াট ইজ HTML? HTML ইজ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এগুলো জাস্ট নিজে আমাকে জানতে হবে। কেন জানি এখন একজন আমাকে জিজ্ঞেস করলো যে ভাই HTML এর ফুল ডেফিনেশনটা কি। সো আমি এটা বলতে না পারলে তো হইল না। সো নিজের জন্য জানা লাগবে এবং অন্যকে জানানোর জন্য জানা লাগবে। যাই হোক, এখানে কিছু ট্যাগ নেমগুলো দেখাইছে আর এলিমেন্ট পি দ্বারা যে প্যারাগ্রাফ দেখায় সেটা বুঝাইছে। দেন এটা রান হয়েছে, একটা এক্সাম্পল দেখে বুঝাইছে। সো এখানে আমাকে দেখাচ্ছে HTML এর কতগুলো ভার্সন আছে, HTML প্লাস 2.0 3.2 সামথিং, এগুলো কোন কোন ইয়ারে হয়েছে এগুলো জাস্ট নিজের জেনে রাখতে পারলে ভালো, না জানলে কোনো সমস্যা নেই। আচ্ছা, যে HTML5 এ দেখাচ্ছে জাস্ট নর্মালি ডক টাইপ HTML এটা লিখলেই হয়ে যাচ্ছে। HTML 4.01 এখানে যে লাইনটুকু লেখা আছে এটা অনেক দেখে একটু বিদঘুটে মনে হচ্ছে। এটা হচ্ছে W3 একটা অর্গানাইজেশন আছে। তো এখন আমি এখানে ডিটেলস বলবো না, আমি এটা কাজ দিব, যারা ভিডিওটা দেখতেছে তারা গুগলে সার্চ করবে জাস্ট হোয়াট ইজ W3 অর্গানাইজেশন বা W3 ভ্যালিডেট কোড। সো আমরা যে ওয়েব পেজটা বা যে ওয়েবসাইটটা তৈরি করব সেই কোডটা স্ট্যান্ডার্ড কিনা সেটা আমাকে এই W3 একটা অর্গানাইজেশন আছে এখানে দিলে ওরা এটাকে ভ্যালিড করে দিবে যে এই জিনিসটা আমার ভ্যালিড আছে কিনা। এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, জাস্ট এইখানে গিয়ে এখানে আমার কিছু সিস্টেম আছে, এখান থেকে একটু ঘাটাঘাটি করবেন, এটা এখানে আপলোড করে কোডটাকে ভ্যালিড করে নেওয়া যায়। অথবা নর্মালি গুগলে সার্চ দিলেই হবে যে হাউ ক্যান আই মানে জাস্ট আমার কোডটাকে ভ্যালিড করতে পারি W3 স্কুল দিয়ে, জাস্ট নিজের মতো করে ইংলিশে লিখে দেবেন গুগলে সার্চ। দেন এই চ্যাপ্টারে আর কিছু এখানে দেখায় নেই। সো নেক্সট চ্যাপ্টারে গেলাম। তো এখানে আমাকে শিখাইছে যে HTML এর কোডটাকে আমি কীভাবে নোটপ্যাডে অথবা টেক্সট প্যাডগুলোতে লিখে আমি রান করাইতে পারি। সো যেমন এখানে একটা কোড আছে, এটা এখানে দেখাইছে কীভাবে নোটপ্যাডে রান করানো যায়। তো আমি এটাকে নর্মালি কপি করলাম, দেন আমি আমার পিসিতে গিয়ে আমি নোটপ্যাডটা ওপেন করলাম, নোটপ্যাড, ওকে। দেন আমি এখানে এটা পেস্ট করলাম, এই যে কোডটা পেস্ট, এখন এটাকে ফাইল থেকে সেভ এজে গিয়ে এখানে আমি অল ফাইলস দিব এবং এখানে আমি যাই লিখলাম যে নিউ ডট, আমাকে অবশ্যই HTML লিখতে হবে। HTML লিখে সেভ করলাম, দেখা যাবে যে মানে নতুন একটা মানে যেমন ব্রাউজার দেওয়া আছে। এখন কারো যদি এটা ব্রাউজার হিসেবে না আসে, জাস্ট রাইট বাটন ক্লিক করে ওপেন উইথে ক্লিক করে যে কোনো একটা ব্রাউজার জাস্ট মার্ক করে দিতে হবে। দেন এখানে নিউতে ক্লিক করলে দেখা যাবে যে আমার ওইখানে আমি যা লিখে দিয়েছিলাম সেটা আমার এখানে দেখাচ্ছে। ওকে, এটা গেল। আচ্ছা, দেন দেখি এটা জাস্ট কীভাবে একটা নোটপ্যাড দিয়ে ফাইল জাস্ট রান করে সেটা দেখাইছে এই চ্যাপ্টারে। দেন নেক্সট চ্যাপ্টার, এখানে আমার কিছু দেখাইছে, যেমন কিছু হেডিংয়ের কিছু ট্যাগ দেখাইছে। যেমন দেখেন এই যে আমি প্রথমে বলছিলাম H1 থেকে H6 এই 6টা হচ্ছে হেডিংয়ের ট্যাগ আছে। সো এই 6টা ট্যাগের কারণে এই জাস্ট 6টায় 6 রকম সাইজ আসে, জাস্ট এটাই আমি বলছিলাম। তো এখানে যেমন 6টা ট্যাগ নিয়ে কাজ দেখাইছে, জাস্ট 6টা ট্যাগের ইউজ। তো সবগুলো মেইনলি লাগে না, তো আমাদের হচ্ছে প্রধানত মানে এই 2টা ট্যাগই বেশিরভাগ সময় লাগবে, জাস্ট একেবারে বড়টা দেন তার নিচে ছোটোটা। তো যা হোক, বাট আমাদের জাস্ট মনে রাখতে হবে যে HTML 6টা ট্যাগ আছে। তো আমি যখন প্রথম এগুলো শিখছি তো আমার কাছে খুব মজা লাগছে আর কি, যে একবারে বড় থেকে ছোটো পর্যন্ত আসতেছে।
তো আমি একটা মানে কাজ করছি মজা করে। আচ্ছা দাঁড়া, সেটা হচ্ছে যেমন ফার্স্টে আমি HTML6 এইটাকে আমি আবার এখানে পেস্ট করে দিছি, দেন নিচে হচ্ছে HTML5টাকে নিছি। এগুলো একটা একটা করে করা লাগবে। আচ্ছা যাক, আমি এগুলো আর করলাম না, তিনটে দিয়েই দেখাইলাম। HTML3 আর হচ্ছে HTML1টাকে নিলাম, এগুলোকে জাস্ট নর্মালি উল্টা করে সাজাইছি আর কি। সাবমিট কোড দিছি, দেখা যাচ্ছে জাস্ট লেখাটা একবারে বড় থেকে শুরু হয়ে ছোটো, আবার ছোটো থেকে বড় হয়েছে আর কি, জাস্ট একটু মজা করার জন্য করছি। জাস্ট নর্মালি আমরা জেনে রাখলাম যে আমাদের HTML এর যে হেডিংয়ের 6টা মানে অংশ আছে আর কি, 6ভাবে হেডিং করা যায় গেল। দেন HTML প্যারাগ্রাফ, এটা দেখার কিছু নেই, নর্মালি আমার যে পি দ্বারা প্যারাগ্রাফ শুরু করতে শেষ করতে এটাই আছে। এবার একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাঙ্কার। অ্যাঙ্কার মানে হচ্ছে নর্মালি এইটা জিনিসটা হচ্ছে এটা শুরু হবে হচ্ছে এ দিয়ে এবং এটা শেষ হবে হচ্ছে \a দিয়ে। এটা হচ্ছে অ্যাঙ্কার মানে বা একটা লিঙ্ক এটার মধ্যে দেওয়া, মানে HTML এ যাবতীয় যত প্রকার লিঙ্কিং করতে হবে, সাপোজ আমি এখানে ক্লিক করে অন্য একটা ওয়েবসাইটে যাব, অন্য একটা লিঙ্কে যাব, যাবতীয় সব কিছু আমার এই ঠিক অ্যাঙ্কার এটার মাঝখানে এটার মাঝখানে করা লাগবে। তো যেমন আমরা এখানে দেখি, এখানে যেটা করছে যে এ, আর এটার মধ্যে এ শুরু হবে, জিনিসটা এখানে আবার দেখাই যে এ শুরু হবে, এটা ক্লোজ হওয়ার আগে এখানে হবে হচ্ছে রেফ দিয়ে সমান সমান, দেন দুইটা ডবল কোটেশন, এইটা গেল। দেন আমার আরেকটা ব্র্যাকেট দিয়ে সেখানে আমার ট্যাগটা শেষ হলো। আচ্ছা ঠিক এই দুই ব্র্যাকেটের মাঝখানে যে জায়গা, এখানে হচ্ছে আমি আমার ইচ্ছা মতো কিছু লিখবো, যেমন আমি এখানে RIDOY আমার নাম লিখলাম গেল। আর এই যে রেফের মাঝখানে যে দুইটা আমি ডবল কোটেশন দিলাম, এর মাঝখানে হচ্ছে আমি যে ওয়েবসাইটে যাব আমি সেই ওয়েবসাইটের নামটা দিব। তো যেমন এইখানে আমি ফার্স্টে ফেসবুকে ঢুকলাম এখন, দেন আমি জাস্ট আমার প্রোফাইলটাতে গেলাম, দেন আমি এখানে জাস্ট ক্লিক করে আমি লিঙ্কটাকে কপি করে নিলাম, যে কপি লিঙ্ক অ্যাড্রেস, দেন আমি এটাকে ঠিক এই রেফ এটার মাঝখানে দিয়ে দিলাম এই লিঙ্কটাকে। এখন আমি জাস্ট এই পুরাটাকে আমি এখান থেকে কাট করে নিয়ে আমার এই যেহেতু বডির মধ্যে না দিলে তো অবশ্যই কোনো কাজ হবে না, সো আমাকে বডির মধ্যে দিতেই হবে, দিলাম। দেন আমি এটাকে সাবমিট কোড করলাম, দেখা যাবে যে দিস ইজ এ লিঙ্ক, এরপর হৃদয় নামে একটা অপশন আসছে আলাদা, এটা পরপর আসছে কারণ এর মাঝখানে কোনো নাই, কোনো কিছু ইউজ করিনি। যেমন এখানে একটা HTML একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে বিআর ট্যাগ। বিআর মানে হচ্ছে দেখি এই ট্যাগটা, হ্যাঁ এই বিআর মানে হচ্ছে ব্রেক দেওয়া, দুইটা লাইনের মাঝখানে ব্রেক দেওয়া, এটা আমি পরে শিখবো, সমস্যা নেই। আমি বিআর ইউজ করলাম এখানে। জাস্ট দেখেন এখানে দিস ইজ লিঙ্কে, এই লিঙ্কে ক্লিক করলে আমাকে এই ওয়েবসাইটে ডাইরেক্ট চলে আসছে, দেখেন যে এই পাশে আমাকে রেজাল্টে ওয়েবসাইটটা দেখাইছে। দেন আমি সাবমিট করে আবার করলাম, আমি হৃদয়ে ক্লিক করি, হৃদয়ে ক্লিক করলে এইখানে কিছু আসতেছে না, কারণ এইটার এইভাবে রান করেছে দেখি আমরা অন্য ইয়াতে রান করে দেখবো পরে। যাই হোক, এটা আমরা আপাতত জানলাম এখানে কেন আসলো না, যেন আসার কথা। যাই হোক, বাট এটার মধ্যে কোনো ভুল নেই, নর্মালি জাস্ট জিনিসটা মনে রাখতে হবে এ রেফের মধ্যে ডবল কোটেশনের মধ্যে আমি যে ওয়েবসাইটে যাব ঠিক সেটা লিঙ্ক, সেটা লেখা লাগবে কোথায় যেতে যাচ্ছি। এরপরে আমার নিজের ইচ্ছা মতো যে লেখার উপরে ক্লিক করলে সেটা হবে, জাস্ট সেই লেখাটা, এরপরে আমি ওটা শেষ করে দিচ্ছি। জাস্ট এটাই হচ্ছে অ্যাঙ্কারের কাজ। এই কাজটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমাদের পরে কাজে লাগবে, আমরা আরও দেখবো। আচ্ছা এরপরে হচ্ছে HTML ইমেজেস। আমি HTML এর মাধ্যমে আমি একটা ইমেজ মানে জাস্ট নিতে পারি, সাপোজ IMG SRC, এই ইমেজটা আমার পিসি থেকে নিতে পারি অথবা যে কোনো ওয়েবসাইট থেকেও নিতে পারি। যদি ওয়েবসাইট থেকে নিতে চাই সেটা আমাকে আস্তে আস্তে শিখবো, জাস্ট ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে ওয়েবসাইট থেকে অটোমেটিক নেওয়া যায় ওটাকে। এখানে দেখি যেটা করছে সেটা হচ্ছে যে নর্মালি একটা IMG হচ্ছে এইটাই HTML এর মানে অনেকগুলা না বলবো, আচ্ছা সরি একটু, আচ্ছা এটা একটু মিনিমাইজ করি। আচ্ছা IMG এটা হচ্ছে HTML অনেকগুলো ট্যাগের মধ্যে একটা ট্যাগ বলতে পারেন, যেটার মধ্যে কোনো ইন্ডিং অংশ নেই, জাস্ট এই একটাই ট্যাগ। মানে আমরা যেমন আমরা পিতে কি দেখছি, আমরা পি এর জন্য দেখছি যে একটা শুরু এবং শেষ ট্যাগ আছে নর্মালি এরকম, বাট এই IMG এটার জন্য এরকম কোনো ইন্ডিং ট্যাগ নেই, জাস্ট এই একটাই 100। যাক IMG, এটার পরে আমি SRC নিব। SRC মানে হচ্ছে সোর্স, মানে কোথা থেকে আমি ছবিটাকে নিব, সেটার মধ্যে আমি ডবল ইকুয়াল দিয়ে ডবল কোটেশনের মধ্যে রাখলাম। এরপরে হচ্ছে অল্টার, এই অল্টার মানে হচ্ছে বলতেছি অল্টার দিয়ে ডবল ইকুয়েশন দিলাম, দেন আমি এখানে লিখছি হচ্ছে হোয়াইট। আমি চাইলে ছবিটা কতটুকু হবে, কতটুকু বড় না ছোট সেটা আমি এখানে ডিক্লেয়ার করে দিতে পারি।
দেন গেল আরেকটা ছিল হচ্ছে হাইট, HEIGHT, হাইট লিখে আমি ডবল ইকুয়াল দিলাম। ওকে, দেন এইটা হচ্ছে জাস্ট ইমেজের মধ্যে আমি দিব। আচ্ছা যাক, এইটা একটু ইয়া করে আসি। এই জিনিসগুলো হচ্ছে আমি কিছু মানে অ্যাডভান্স লেভেলে কিছু HTML CSS এর jQuery ফাইল ডাউনলোড করতেছিলাম, তো সেগুলো কমপ্লিট হয়েছে জাস্ট। ওকে, ওকে, দেন এটা হচ্ছে নর্মালি এই ইমেজের মধ্যে এসআরসি এগুলো তো বললাম, এটা কাটলাম। আচ্ছা যেমন এখানে যেমন লেখা আছে w3school.jpg, আর এই অলটা এটা তো সোর্সের নাম, মানে যে জাস্ট যেখান থেকে আসতেছে ছবিটা, এইটা হচ্ছে এইখানে এই এই ওয়েবসাইটে যেটা ইউজ করছে এটা হচ্ছে ওদের মানে ডাটাবেজের মধ্যে ছবিটাকে এটা আপলোড করা আছে ওদের ওয়েবসাইট যখন করছে, জাস্ট এই জন্য এটা এইভাবে আসছে। বাট আমাদের করার সময় এটা আমাদের যে একটা ফাইল থেকে আপলোড দেবো, একটা ফোল্ডারের মধ্যে থাকতে হবে। যেমন কীরকম আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন আমার কিছু আগের যে কাজগুলো আছে, আমি এখানে যে মজিলার জন্য একটা কাজ করছিলাম আমাদের ভার্সিটিতে, সেজন্য দেখেন এখানে কিছু ফোল্ডার আছে, ইমেজ, FSA, ইন্ডেক্স। আচ্ছা গেল এই কটা ফোল্ডারের মধ্যে। আচ্ছা এখানে আমার ইয়া দেখাচ্ছে না, ফাইল নেম এক্সটেনশন, যে এগুলো হচ্ছে HTML ফাইল, এটা HTML ফাইল। এখানে ইমেজ নামে একটা আলাদা ফোল্ডার করছি, সেই ফোল্ডারের মধ্যে আমার ছবিগুলো ছিল। আর যেমন এই সেটা ছিল এরকম index.html। তো এখানে এই যে ছবিগুলো আছে, এই যে একটা ছবি আছে বা এই যে একটা লগো আছে, দেন আমি এই যে BBTFS এখানে ক্লিক করলে এটা আমার আরেকটা পেজে যাবে। সো এই ছবিগুলো আমার তো ইচ্ছা মতো আসতে, যেমন যে এখানে আর অনেক ছবি দেখাবে, জাস্ট এগুলো যাই হোক এই ছবিগুলো আসতেছে এই যে ইমেজ ফোল্ডার, এই ফোল্ডার থেকে। সো এইটার কাজ হচ্ছে এরকম, এই সোর্স মানে কোথা থেকে ছবিটা আসবে সেটা দেখানো। অল্টার হচ্ছে এটা আমি অনেক সময় আমরা যেমন যে গুগলে সার্চ করি, গুগলে তো আর আমি ছবি দিয়ে সার্চ করি না, কেন যেমন আমি বিউবিটি লেখা গুগলে সার্চ করলাম, সো গুগলে সার্চ করলে দেখা যাবে যে আমার বেশ কিছু জিনিস চলে আসছে। আচ্ছা যেমন এখানে আমি জাস্ট বিউবিটি লিখলাম, এখানে আমি যদি ইমেজে ক্লিক করি দেখা যাবে আমার বিউবিটির বিভিন্ন কিছু চলে আসবে। এই যে আমাদের অনেক প্রথম দিকের অনেক কিছু চলে আসছে, যাই হোক। সো এইটা হচ্ছে মানে ওয়েবসাইট এটা কীভাবে বুঝে যে বিউবিটি লিখলে এটা চলে আসবে, জাস্ট এটা হচ্ছে অল্টারনেটিভ নেম। জাস্ট এইখানে যে ওই নামটা এখানে ইউজ করা যায়, এখানে যে হোয়াইটের যে ব্যাপারটা আছে কতটুকু সাইজে ছোটো বড় হবে, জাস্ট আমি এটা চেঞ্জ করে দেখতে হবে। জানি ধরুন আমি এখানে 500 দিলাম, দেন সাবমিট কোড, দেখা যাবে এটা অনেক বড় হয়ে গেছে আর কি। সো এগুলো হচ্ছে এটার ব্যাপার, এগুলো হচ্ছে ঘাটবেন, জাস্ট ঘাটতে ঘাটতে এগুলো হয়ে যায়। যাই হোক, দেন এটা গেল HTML ইমেজ গেল। ওকে, দেন আমরা আজকে ইমেজ পর্যন্তই থাকবো, আমরা এই ভিডিওতে আর আগাবো না, দেন আমরা নেক্সট চ্যাপ্টারগুলোতে পরে আসবো। আচ্ছা আমরা যে মানে কোডটা আমরা যেটাতে কাজ করব সেটা নিয়ে আমরা একটু দেখাই। আমরা নোটপ্যাড প্লাস প্লাসে আমাদের HTML কোডিংগুলো করব। এটার বেশ কিছু সুবিধা আছে এবং এটা অনেক মানে ভালো ইউজের জন্য। সো নোটপ্যাড প্লাস প্লাস গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। দেন এটা এখানে আর যে ভার্সনটা আসবে লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে ফেলবেন। এটা খুবই ছোট, সর্বোচ্চ হলো 5 মেগাবাইট কি 6 মেগাবাইট একটা সফটওয়্যার হবে। তো দেন এটা ডাউনলোড করি, আমার কাছে এখন ডাউনলোড হয়েছে 7 মেগাবাইট, 7.32 মেগাবাইট। সেটা ডাউনলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। যাই হোক, এটা আমাদের হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। দেন এটাকে আমরা পিসির যে কোনো জায়গায় রাখলাম। তো এটা চিহ্নটা আসবে এরকম আর কি, চিহ্নটা খুব সুন্দর। সেটা জাস্ট ডবল ক্লিক করলে এটা নর্মালি অন্য 8-10টা সফটওয়্যার মধ্যে ইনস্টল হবে। দেন এটা ইনস্টল করব। নর্মালি এগুলো যেগুলো আছে সবগুলো টিক চিহ্ন দিয়ে দেওয়া বেটার। দেন আর কিছু লাগবে না, ক্রিয়েট ডেস্কটপ মানে ক্রিয়েট শর্টকাট অন ডেস্কটপ। দেন এটা হলো, এটা ইনস্টল হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। ওকে, যেন আমি এটাকে রান করব, রান নোটপ্যাড। যে নর্মালি এটা দেখতে এরকম হবে আর কি। আর এটা হচ্ছে যে কাজটা একটু করবো, এখানে ভিউ থেকে আমি ওয়ার্ড র্যাপ জাস্ট এইখানে এসে এটাকে জাস্ট ওই একটা ক্লিক করে এটা টিক চিহ্ন মানে করে দিব আর কি। আচ্ছা আর বেশি কাজগুলো পরে দেখবো। তো নর্মালি আমরা একটা করে দেখতে পারি এখানে HTML ইন্ট্রোডাকশন থেকেই একটা কোড নিলাম, এখান থেকে আমরা নোটপ্যাডে নিলাম। এই যে আমাদের আরও দেখো এখানে একটা লাল একটা দাগ হয়ে গেছে, এই চিহ্নটা লাল হয়ে গেছে, সেটা কন্ট্রোল সেভে ক্লিক করলে এইটা আমাকে ফার্স্টে দেখাবে যে কোথায় সেভ করবে। আমি সাপোজ ডেস্কটপে সেভ করলাম, এখান থেকে এই টেকটা আমাকে একবারই চেঞ্জ করে দেওয়া লাগবে, বারবার চেঞ্জ করা লাগবে না।
এখান থেকে একটু খুঁজে আমি জাস্ট HTML এই জিনিসটা চেঞ্জ করে দেবো, দিয়ে সেভ করে দিলে এটা আমার ডেস্কটপে সেভ হয়ে যাবে। এরপরে দেন আমি যদি অন্য কোনো কাজ করি তখন সাথে সাথে আমার এটা লাল হয়ে যাবে। সো এই কাজ শেষ করার পর আমি জাস্ট কন্ট্রোল সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। তো এটার জাস্ট কোনটার শর্টকাট কীগুলো পাশেই লিখে দেওয়া আছে, কোনটার কী কাজ জাস্ট এটা মাসে দেখব। আর এখানে হচ্ছে রানের যে অপশনটা আছে এখান থেকে অলরেডি অনেকগুলো ভাগ দেওয়া আছে, লাঞ্চ ইন ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, ক্রম, সাফারি, জাস্ট আমি কোনটাতে মানে রান করতে সেটা আমি জাস্ট এখানে শর্টকাট দিয়ে আমি ইউজ করতে পারবো। যেমন আমি দেখুন চাই যে ক্রমে রান করাবো, কন্ট্রোল অল্টার শিফট প্লাস আর। সো দেখা যায় আমি জাস্ট নর্মালি কন্ট্রোল অল্টার শিফট প্লাস আর প্রেস করলে আমার এটা ক্রমে রান হয়ে গেল। সো দেন এটা আমার করতে করতে মুখস্থ। যেমন আমি বেশিরভাগ যেটা ইউজ করি সেটা হচ্ছে ফায়ারফক্সে ইউজ করি কন্ট্রোল অল্টার শিফট প্লাস এক্স। তো কন্ট্রোল অল্টার শিফট প্লাস এক্স চাপ দিলে আমার এটা ফায়ারফক্স ওপেন হয়ে ফায়ারফক্সে রান হবে। এটা হলো আর কি। সো এটাই আর কি। সো আমরা এইটা ইউজ করব আর কি, নোটপ্যাড প্লাস প্লাস, এটা আমাদের কোডিংয়ের জন্য ইউজ করব। তো এটাই আপাতত এই পর্যন্তই থাকবে আজকের ভিডিওতে। সো নর্মালি এখানে আমরা যে পর্যন্ত পড়ছি জাস্ট ওই ইমেজ সোর্স ওই পর্যন্ত মোটামুটি সবাই প্র্যাকটিস করবেন আর বেশি করে ঘাটবেন। আশা করি আস্তে আস্তে আমরা একটু মানে কঠিনের দিকে যাব। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।